মুফতি গিয়াসউদ্দিন তাহেরি কাদা সরাসরি নয়, শেখ আহমদুল্লাহর মতো ব্যক্তি একজনেই আনতে পারে জাতির জাগরণ। যিনি আসুন্নাহ ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান শেখ আহমদুল্লাহ, তার একটি বক্তব্যকে কেন্দ্র করে একজন বক্তা এবং সেটাকে সুর হিসাবে ধরে আরও সুন্নি ঘরানার কয়েকজন বক্তা এই বিষয়টাকে এমন এক পর্যায়ে নিয়ে গিয়েছেন যে শেখ আহমদুল্লাহকে বিভিন্নভাবে তারা তির্যক ভাষায়, অত্যন্ত আক্রমণাত্মক ভাষায় এবং তারা তাকে আক্রমণ করেছেন এবং তারা তার বিভিন্নভাবে তাকে হ্যায় প্রতিপন্ন করার চেষ্টা করেছেন। তো সেই বিষয়টি কী ছিল, যেই বিষয়টিকে কেন্দ্র করে ওনাকে এইভাবে করে আক্রমণ করা হলো এবং মনে হচ্ছে যেন ওনার সারা জীবনের সমস্ত অবদানকে এখানে তারা তুচ্ছ তাচ্ছিল্য করার চেষ্টা করেছেন। অথচ শেখ আহমদুল্লাহর জীবন সম্পর্কে আমরা জানি যে তিনি বাংলাদেশে আসার পরে বাংলাদেশের বিভিন্ন সেক্টরে খেদমত করার তিনি চেষ্টা করেছেন। বিশেষ করে আলেমদেরকে কর্মমুখী করার জন্য তিনি চেষ্টা করেছেন। সিলেটে যখন বন্যা হলো তখন সেখানে বন্যা দুর্গত মানুষের পাশে তিনি দাঁড়িয়েছেন। গবাদি পশুর মাধ্যমে মানুষকে আত্মকর্মসংস্থান সৃষ্টির তিনি ব্যবস্থা করেছেন এবং তিনি বৃক্ষরোপণ থেকে নিয়ে শুরু করে তিনি বিভিন্ন মানুষকে বিভিন্নভাবে কিভাবে কাজে লাগানো যায়, দাঈলাল্লাহ যারা আছেন তাদেরকে, ওলামায়ে কেরামকে বিভিন্ন পর্যায়ে তিনি প্রমোট করার চেষ্টা করেছেন যে এই দেশের মানুষকে, সাধারণ মানুষ থেকে নিয়ে শুরু করে ধর্মীয় যারা আছে তাদের পিছনে তিনি কাজ করার চেষ্টা করেছেন। এবং যখনই ইসলাম বিরোধী কোনো বক্তব্য এসেছে এবং নাস্তিক, মুরতাদ এবং বিকৃত চিন্তার অধিকারী যারা এদেশে যারা ইসলামের বিরুদ্ধে, কোরআন ও সুন্নাহর বিরুদ্ধে বিভিন্ন প্রপাগান্ডা চালায়, তাদের বিরুদ্ধে তিনি অত্যন্ত শালীন এবং ভদ্র ভাষায় বিভিন্ন সময় প্রতিবাদ করেছেন এবং সেই বিষয়গুলি আমরা মিডিয়ার মাধ্যমে দেখেছি। তো যাই হোক, তার এই সমস্ত বিষয়গুলোকে হয়তোবা বিভিন্নভাবে একটা চক্র কাজ করতেছে যেন তার এই খেদমতটাকে থামিয়ে দেওয়া যায়। তার যেভাবে উত্থান হচ্ছে এটাকে কিভাবে ছোট করে, এটাকে কিভাবে খাটো করে, এটাকে কিভাবে জাতি থেকে মুছে ফেলে দেওয়া যায়, সেই চক্রান্তের অংশ হিসাবে এটা হতে পারে। আর যার মাধ্যমে এই কাজটা বেশি হয়েছে আমরা দেখেছি মুফতি গিয়াসউদ্দিন তাহেরি। আমরা সাধারণত মাঠে ময়দানে কথা বলি কিন্তু আমরা কারোর নাম নিতে চেষ্টা করি না। আজকে বিশেষ কারণে ওনার নামটা নেওয়া লাগলো। তার ব্যাপারে শেখ আহমদুল্লাহ বেশ কিছুদিন আগে তার একটা বক্তব্যকে কেন্দ্র করে তিনি সেখানে নিজে ফেসবুকে এসে একটা বক্তব্য দিয়েছেন, যেটা বিভিন্ন ধরনের স্যাটেলাইট চ্যানেলে এবং বিভিন্ন ইউটিউবে যেটা অত্যন্ত ভাইরাল হয়েছে। শেখ আহমদুল্লাহ মুফতি গিয়াসউদ্দিন তাহেরি সাহেবের যে বক্তব্যটি ধরে তিনি সরাসরি কথা বলেছেন সেটা হচ্ছে, আলোচনার এক ফাঁকে তাহেরি সাহেব বলেছিলেন যে আল্লাহর দন রাসূলকে দিয়া আল্লাহ গেলেন গায়েব হইয়া, রাসূলের দন খাজাকে দিয়া শুয়ে আছে আজমিরে, ও খাজা তোর দরবার হতে কেউ ফিরে না খালি হাতে। এমন একটি কথা তিনি বলেছিলেন। এই বক্তব্যকে ধরে শেখ আহমদুল্লাহ তিনি মিডিয়ার সামনে আসলেন এবং তিনি সেখানে সূরা আনাম থেকে নিয়ে তারপরে কোরআনে কারিমের বিভিন্ন আয়াত দিয়ে প্রমাণ করার চেষ্টা করেছেন যে এটা শিরকে আকবার। এখানে আল্লাহকে নিষ্ক্রিয় করে দেওয়া হয়েছে, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাইয়ুল কাইয়ুম, তিনি চিরস্থায়ী চিরঞ্জীব। ইউদাব্বিরুল আমরা, তিনি সকল জিনিস পরিচালনা করেন। আল্লাহর ঘুম নাই, নিদ্রা নাই, তন্দ্রা নাই, তিনি বান্দরা সকল কিছুকে মনিটরিং করেন। অথচ আল্লাহর দন যদি রসুলকে দিয়ে আল্লাহ যদি গায়েবী হয়ে যান তাহলে আল্লাহর কাজটা থাকে কোথায়? আর কোরআন এবং হাদিসে এই জাতীয় কোনো বক্তব্য নাই যে আল্লাহ এইভাবে করে তার সব রসুলকে দিয়েছেন আর আল্লাহ নিষ্ক্রিয় হয়ে গিয়েছেন, এমন কোনো বক্তব্য কোরআন এবং হাদিসে কোথায়ও নাই। বরং বলা হয়েছে ইনদাহু মাফাতিহুল গায়ব, আল্লাহর কাছে আছে সমস্ত গায়েবের চাবিকাঠি, লা ইয়ালামুহা ইল্লা হুয়া, এগুলি আল্লাহ ছাড়া আর কেউ জানে না। কোরআনে কারিমের বিভিন্ন আয়াতে এই বিষয়গুলিকে পরিষ্কার করা হয়েছে এবং আল্লাহ কুন ফায়াকুনের মালিক, এটা কোরআনে কারিমের অন্তত 8টি আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়টি পরিষ্কার করেছেন যে তিনি কুন ফায়াকুনের মালিক। তিনি যেটা বলেন সেটা বললেন হও, সাথে সাথে সেটা হয়ে যায়। এটা শিরকে আকবার। এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দন খাজাকে দিলেন এবং খাজা আজমিরি সানজিরি তিনি এটা নিয়ে সেখানে শুয়ে আছেন এবং ওনার দরবার থেকে কেউ খালি হাতে ফিরে না। এই যে কথাগুলি, এগুলি শিরক। আমরা আল্লাহর কোনো ওলির কবর যদি আমাদের সামনে পড়ে যায় আমরা সেটা জিয়ারত করতে পারি, দোয়া করতে পারি, কিন্তু সব দন তিনি কবরে নিয়ে শুয়ে আছেন এবং ওনার থেকে কেউ খালি হাতে ফিরে না, এই কথাগুলি বলা এগুলি শিরক ছাড়া আর কিছু নয়। শেখ আহমদুল্লাহ বক্তব্যটা সামনে এই জন্য এনেছেন
যে তিনি ভাবলেন যে এই কথাগুলি যদি মানুষ ইউটিউব ফেসবুকের মাধ্যমে জানে, আর এই আকিদায় যদি কেউ বিশ্বাস করে, আর এই বিশ্বাসের ফলে তো অনেক মানুষ গোমরাহ হয়ে যাবে, তাদের আকিদা নষ্ট হয়ে যাবে। এই জন্য তিনি ইমানের তাকিদে তিনি সেখানে এসে এই বিষয়টাকে পরিষ্কার করার চেষ্টা করেছেন। কিন্তু তিনি নিজে এই বক্তব্যের শেষে বলেছেন যে আমার সাথে ব্যক্তিগতভাবে তাহেরি সাহেবের কোনো হিংসা নাই, কোনো বিদ্বেষ নাই, তিনি আমার ভাই। শুধুমাত্র ইমানি চেতনার এবং ইসলামের দৃষ্টিকোণ থেকে এই বক্তব্যটা ওনার কাছে মনে হয়েছে যে এটা মানুষ শুনলে পরে, বিশ্বাস করলে পরে মানুষের ইমান আকিদার উপর আঘাত আসবে, নষ্ট হবে। এই জন্য তিনি সেখান থেকে সেই বক্তব্য দিয়েছেন। আমার মনে হচ্ছে যে এইটাকে জিদ হিসাবে অন্তরে হয়তো বা তাহেরি সাহেব যদি পোষণ করে থাকেন, এই রাগটাকে যদি তিনি অন্তরে ধরে থাকেন, তাহলে শায়েখ আহমদুল্লাহর একটা সামান্য বক্তব্য যেটা স্লিপিং টাং হতে পারে, যেটা ওনার হয়তোবা নিজের বক্তব্যর ক্ষেত্রে শব্দ চয়নের ক্ষেত্রে ভুল হতে পারে, ওইটাকে কেন্দ্র করে তিনি এমনভাবে ধারাবাহিকভাবে শায়েখ আহমদুল্লাহ সাহেবের বিরুদ্ধে বক্তব্য দিতে গিয়ে 48 ঘন্টার আলটিমেটামও তিনি সেখানে দিলেন। এবং সেখানে দিতে গিয়ে তিনি তার সাথে বসার জন্য বললেন। অথচ শায়েখ আহমদুল্লাহ সাহেব কি বলেছিলেন সেটাও আমরা একটু দেখি এবং এখানে ভুল কোথায়। তিনি বলেছিলেন যে 40 বছর পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নবী ছিলেন না, এরপরে তিনি নবী হয়েছেন। এটা তার স্লিপিং ভুল হতে পারে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 40 বছর বয়সে নবুয়াত প্রাপ্ত হয়েছেন, নবুয়াত লাভ করেছেন, কিন্তু নবুয়াত সাব্যস্ত আগের থেকেই হয়ে আছে, যেটা বিভিন্ন হাদিসের মাধ্যমে প্রমাণিত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণনা আছে, তিনি বলেছেন যে মাতা ওয়াজাবাত লাকান নবুয়া, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার নবুয়াত কবে সাব্যস্ত হয়েছে। এটা এই মাতা ওয়াজাবাত লাকান নবুয়া এর ব্যাখ্যায় মেরকাতের ভিতরে এসেছে। মোল্লা আলী কারি লিখেছেন যে আয় মাতা তাসবুত লাকান নবুয়া, আপনার নবুয়াতটা কবে সাব্যস্ত হয়েছে, আপনি কবে থেকে আপনার নবুয়াতটা নির্ধারিত হয়েছে। সেই প্রশ্নের জবাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ওয়াদামু বাইনার রূহি ওয়াল জাসাদ, আদম যখন রুহু এবং দেহে, আদমের দেহ যখন তৈরি হয় নাই, আদমের অস্তিত্বই যখন হয় নাই, তখন থেকেই আমি নবী হিসাবে আছে, নবী হিসাবে আমাকে নির্ধারণ করা হয়েছে, আমাকে সাব্যস্ত করা হয়েছে। এবং এটা অন্য একটা হাদিসের ভিতরে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ওয়াইন্না আদামা লামুনজাদিলু ফি তিনাতিহি, আদম যখন মাটি এবং পানিতে গড়াগড়ি খায়, তখন থেকে আমার নবুয়াত সাব্যস্ত করা হয়েছে। তাহলে বোঝা গেল নবুয়াত সাব্যস্ত হওয়া বা নির্ধারিত হওয়া এক জিনিস, আর নবুয়াত লাভ করা হলো আরেক জিনিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে নবুয়াত লাভ করেছেন। রাসূলুল্লাহর নবুয়াত জুহুর হয়েছে, কিন্তু তার নবুয়াত সাব্যস্ত হয়েছে বহু আগে। এবং এই কথাটি আমরা কোরআনে কারিমের অন্য আয়াত এবং দলিলের মাধ্যমে আমরা জানতে পারি। যেমন হযরত ঈসা আলাইহিস সালাম, আমরা জানি যে জন্মের পরপরে তিনি কথা বলেছিলেন। তাকে যখন জন্মের পর জিজ্ঞেস করা হলো, তখন তিনি ঈসা আলাইহিস সালাম বললেন যে আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা, আমাকে কিতাব দেওয়া হয়েছে এবং আমাকে নবী করা হয়েছে। তা আমাকে কিতাব দেওয়া হয়েছে তার মানে মায়ের কোলেই বা মায়ের পেটেই কি ওনাকে কিতাব দেওয়া হয়েছে বা ওনাকে সেখানে নবুয়াত দেওয়া হয়েছে? তার মানে উনি নবুয়াত ওনার জন্য সাব্যস্ত হয়েছে। ঈসা আলাইহিস সালাম মায়ের কোলে থাকা অবস্থায় ওনার জন্য নবুয়াত সাব্যস্ত হয়েছে, বা উনি কিতাব দেওয়া অনেকে সাব্যস্ত হয়েছে, কিন্তু একটা পরিণত বয়সে তিনি সেই নবুয়াত তার জহুর হয়েছে, সেটা তিনি লাভ করেছেন। অনুরূপভাবে হজরতে জাকারিয়া আলাইহিস সালাম, যিনি তার সন্তানের জন্য তিনি দোয়া করেছিলেন এবং আল্লাহ পাক সেই দোয়ার সুসংবাদ ওনাকে শুনিয়েছিলেন। যিনি যখন নামাজের সালাম পিরানের পরে আল্লাহ পাক নামাজের মুসাল্লার ভিতরে ওনাকে বলে দিলেন যে সাইয়্যিদাও ওয়া হাসুরা ওয়া নাবিয়্যাম মিনাস সলিহিন, জাকারিয়া তুমি সুসংবাদ গ্রহণ করো, তোমাকে একজন সন্তান দেওয়া হবে যিনি হবেন নবী এবং যিনি হবেন একজন সলেহ নেককার। তার মানে পৃথিবীতে এখনও ইয়াহইয়া আসেন নাই, তখনই ইয়াহইয়া আলাইহিস সালামের নবুয়াতের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনার বাবা হযরতে জাকারিয়া আলাইহিস সালামকে সুসংবাদ দান করে দিয়েছেন। তার মানে হলো এই সমস্ত আয়াতগুলি থেকে প্রমাণিত হয়। এবং ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে যে ইব্রাহিম আলাইহিস সালামকে সন্তান আল্লাহ ইসহাক আলাইহিস সালাম দিলেন, সেক্ষেত্রে আল্লাহ পাক বলেন ওয়াবাশশারনাহু বিইসহাক ওয়া নাবিয়্যাম মিনাস সলিহিন, আমি ইব্রাহিমকে সুসংবাদ দিলাম তার সন্তান ইসহাকের ব্যাপারে, এবং আমি বললাম যে সে হবে একজন সলেহদের অন্তর্ভুক্ত। তার মানে হচ্ছে হযরতে ইসহাক আলাইহিস সালাম তিনি তখনও পৃথিবীতে আসেন নাই, কিন্তু বাবা হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে সুসংবাদ দেওয়া হয়েছে। তার মানে ইসহাক আলাইহিস সালামের নবুয়াত সাব্যস্ত হয়েছে বা তিনি যে নবী এটা নির্ধারিত হয়েছে। সুতরাং নবুয়াত সাব্যস্ত হওয়া, নির্ধারিত হওয়া এক জিনিস,
আর নবুয়াত লাভ করা আরেক জিনিস। হজরতে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নবুয়াত লাভ করেছেন 40 বছর বয়সে, কিন্তু আল্লাহ রসুলের নবুয়াত সাব্যস্ত হয়েছে বহু আগ থেকেই, এবং যেটা হাদিস দ্বারা প্রমাণিত তিনি নবুয়াত নির্ধারিত হয়েছে বহু আগ থেকেই। কিন্তু নবুয়াত যখন জহুর হয়, নবুয়াত যখন তিনি লাভ করেন, সেটার কিভাবে এসেছে, হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন জিজ্ঞেস করা হলো যে আল্লাহ রসুলের নবুয়াতের প্রাথমিক অবস্থা কী ছিল, তিনি বলছেন আউয়ালু মা বুদিয়া বি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুইয়াতুস সালেহা। আল্লাহ রসুল স্বপ্ন দেখতেন, এবং তিনি রাতের বেলায় যেটা তিনি স্বপ্ন দেখতেন, দিনের বেলায় সেটা দিবালোকের মতো একেবারে পরিষ্কার হয়ে যেত। অর্থাৎ স্বপ্নের মাধ্যমে আল্লাহ রসুলের নবুয়াতের সূচনা হয়েছিল। সুতরাং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী, তিনি আগের থেকেই তাকে নবী হিসাবে সাব্যস্ত করা হয়েছে, আগের থেকেই তাকে নবী হিসাবে নির্ধারিত করা হয়েছে। তবে এটা জহুর হয়েছে, আত্মপ্রকাশ হয়েছে, বা তিনি নবুয়াত লাভ করেছেন 40 বছর বয়সে। কথাটা এটাই হয়তোবা শায়েখ আহমদুল্লাহ সাহেব বোঝাতে চেয়েছিলেন, কিন্তু সেই বিষয়টাকে কেন্দ্র করে ফুরানো মনের ঝাঁজ বা জিদ বা বিষয়টাকে অন্তরের ভিতরে লুকায়িত বিষয়টাকে কেন্দ্র করে যেইভাবে করে মিডিয়ার ভিতরে একজন আলেমী দ্বীন ইসলামিক স্কলারকে অপমান করার জন্য, অপদস্থ করার জন্য চেষ্টা করা হয়েছে, এবং এই সুন্নি ঘরানার বেশ কিছু আলেম যারা এই বিষয়টাকে কেন্দ্র করে যেভাবে মাঠে উঠে পড়ে লেগেছে, এটা অত্যন্ত দুঃখজনক। আলেম ওলামারা যদি দেশের যারা নেতৃত্ব দিচ্ছে, যারা মসজিদে নেতৃত্ব দিচ্ছে, যারা মাঠে ময়দানে ইসলামের কথা বলতেছে, তারা যদি এইভাবে কাদা ছোড়াছড়ি করে, একে অপরের বিরুদ্ধে এইভাবে করে লেগে পড়ে, এটা জাতির জন্য অত্যন্ত দুঃখজনক। সামনে অত্যন্ত ঘন কালো রাত আমাদের জন্য অপেক্ষা করতেছে। আমরা মনে হচ্ছে না যে আমরা এই জাতি এবং এই দেশকে সামনে কিছু দিতে পারবো, বরং নিজেরা কাদা ছোড়াছড়ি করে নিজেরাই আমাদের একটা ধ্বংস ডেকে আনবো, যেটা আমার কাছে নিশ্চিত মনে হচ্ছে। এই জন্য আসুন কাদা ছোড়াছড়ি নয়, বরং আমরা পরস্পরকে শ্রদ্ধা করতে শিখি। শায়েখ আহমদুল্লাহর মতো ব্যক্তি, ক্ষণজন্ম একজন মানুষ, এই দেশ এবং জাতিকে ইতিমধ্যে তিনি যা দিয়েছেন, যুগ জামানা পাল্টে দিতে চাই না অনেকজন, একজনেই আনতে পারে জাতির জাগরণ। একটা জাতিকে জাগরণ সৃষ্টি করার জন্য 2-1 মানুষই যথেষ্ট, যেটা তার ভিতরে দেখা গেছে। আসুন আমরা কেউ কাদা ছোড়াছড়ি না করে পরস্পরকে সহযোগিতা করে সামনে এগিয়ে যাই। আল্লাহ আমাদেরকে সঠিক বুঝ দান করুন, আমিন।